অন্যরকম লুকে এসেছি, কারণ আমি প্রত্যেক বছরই মোটামুটি মানে 3 বছর এটা নিয়ে আমার সোনার সংসার, আমি শাড়ি পরে আসি। তো এই ফার্স্ট টাইম একটু অন্যরকম পরে এসেছি, তার কারণ তোমরা সবাই দেখেছো যে প্রমোদে প্রত্যেকেরই একটা অন্যরকম লুক ছিল এবছর। তো সেই কারণে আর কি, তো তাই জন্য খুব নার্ভাস হয়ে আছি যে ঠিক আছে শাড়ি ছাড়া পরে যাচ্ছি। তো প্রচন্ড এক্সাইটেড, এতটা এক্সাইটেড আমি যে সবার আগে চলে এসেছি, এখনো কেউ আসেনি। ঠিক আছে, তো যাই হোক না কেন আমরা খুব এনজয় করবো, কারণ এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। তো তোমাদের সকলের অনেক অনেক আশীর্বাদ চাই, আর সোনার সংসারে আমরা ফাটিয়ে মজা করবো, ফাটিয়ে এনজয় করবো। তোমরা সবাই সঙ্গে থেকো। আমার আগের বছরও আসা হয়নি, একদম প্রথম বছর। তো আমার ভীষণ ভালো লাগছে, বিকজ দিদি বলছে আমার অনস্ক্রিন মা, তো দিদি বলছে যে অনেকটা দূর হয়ে গেছে, এতটা দূর আমরা এক্সপেক্ট করিনি। প্রত্যেক বছর ক্যাফে এখান যেতে হয়, ওখানে হলেও ভালো হতো, বাট ঠিক আছে, ভালো লাগছে ভীষণ। আর আমরা একদম অন টাইম ঢুকেছি, মনে হচ্ছে শুটিংয়েই এসেছি। কি বলবো, খুবই এক্সাইটেড আজকের জন্য, স্পেশালি এত সোনার সংসার একটা জি বাংলার বিশাল বড় ইভেন্ট, তার সাথে সাথে 25তম জন্মদিন জি বাংলার। অলরেডি মিউজিক বাজছে, শুক্রাচার্যকে নাচতে ইচ্ছা করছে। প্রচন্ড এক্সাইটেড এবং খুব ভালো লাগছে। অনেক বছর ধরে আমি জি বাংলা দেখছিও, এবং জি বাংলা হ্যাঁ পার্ট হতে পেরে সত্যি নিজেকে সত্যি খুবই ভালো লাগছে। একটা ডাবল ধামাকা, সোনার সংসার প্লাস 25 বছরের সেলিব্রেশন। এবং সবথেকে স্পেশাল বিষয় হচ্ছে আজকে আমাদের জগদ্ধাত্রীর 900 এপিসোড। তো হ্যাঁ ইয়েস, নস্টালজিক আজকে আমরা সবাই মিলে একসাথে আজকে এখানে থাকবো, তো ফাটাফাটি ডাবল সেলিব্রেশন। হ্যাঁ বলা যায়, দেখা যাক কি হয়, দেখা যাক, ভেতরে গেলে সেটা বোঝা যাবে। 25 বছরের জন্মদিন, মানে জি বাংলার জন্মদিন, এবং তার সঙ্গে সোনার সংসার 2025, এটা অবশ্যই আমাদের কাছে স্পেশাল। আর স্পেশালি জি বাংলার জন্য যেটা বলবো, যে জি বাংলা আমার কাছে রাজসাক্ষীর মতো, কারণ আমার প্রথম ধারাবাহিক বাঘবন্দি খেলা সেটা জি বাংলায়। মানে আমি অভিনেত্রী হিসেবে প্রথম প্রকাশ পেল, মানে পৌষ্মিতা গোস্বামী একজন অভিনেত্রী হিসেবে প্রথম প্রকাশ পেল জি বাংলার হাত ধরে। ফলে জি বাংলার সোনার সংসারে আসতে পেরে দারুণ লাগছে, এবং জি বাংলাকে অসংখ্য শুভেচ্ছা। 25 নয়, 2500 হোক। পঁচিশ বছর সোনার সংসার না, 25 বছর জি বাংলার জন্মদিন, সেই উপলক্ষে সেটাকেই সেলিব্রেট করছি আমরা সোনার সংসার। খুবই ভালো লাগছে। কেমন লাগছে এটা আর বলার অপেক্ষা রাখে না, নিশ্চয়ই ভালো লাগছে, অ্যাকচুয়ালি ভালো লাগতেই হবে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আজকে শুধু মানে আমাদের সোনার সংসার নয়, সাথে আমাদের 25তম জন্মদিন জি বাংলার, তো সেইটার পার্ট হতে পেরে ভীষণ ভালো লাগছে। প্রত্যেকবারের মতন এবারও এক্সাইটেড, দেখা যাক এই দিকটার জন্য আমরা সবাই খুব উৎসাহ করে থাকি, অপেক্ষা করে থাকি, দেখা যাক কি হয়। ভেরি এক্সাইটেড, প্রতি বছরের মতো অসম্ভব ভালো লাগছে। মানে এরকম একটা আনন্দ অনুষ্ঠান প্রতি বছর বসে থাকি, কবেই সোনার সংসারের দিনটা আসবে, সবার সাথে দেখা হয়, সবার সাথে মজা হয়, আর আপনাদের সাথে দেখা হয়, সব থেকে বড় কথা। এই যে ওইটা তো আমি পেরিয়ে এসেছি, এখন অন্য জায়গায় চলে এসেছি। এখন আমি পরিণীতার দাদু, আর আমি ভুলে যেটু নই। হ্যাপি বার্থডে জি বাংলা। খুব এক্সাইটেড আজকে দিনটার জন্য, ভীষণ এক্সাইটেড ছিলাম,
যেহেতু একটা 25 বছরের বার্থডে জি বাংলার, আমরা সবাই একসাথে, আর এটা সোনার সংসার। সোনার সংসার মানে আমরা সবাই একসাথে হয়ে ভীষণ মজা হয়, আড্ডা হবে, গল্প হবে, খাওয়া দাওয়া, ভীষণ এক্সাইটেড। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এতটা দূরে হচ্ছে কিন্তু ভালো লাগছে বেশ, অনেকদিন পর আবার একটা সবাই মিলে একসাথে মজা করব, আনন্দ করব, শোজ দেখবো, দেখা যাক। হোপফুলি আমাদের পরিবারটা জিতবে, এটা আশা করে আসা। প্রচুর বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, বছরে একবার ফাটিয়ে মজা করবো আজকে। ভীষণ স্পেশাল একটা মোমেন্ট আমার। এটা সেকেন্ড টাইম আসা এই অ্যাওয়ার্ড ফাংশনে, এবং এবছর এই যে 25 বছর পূর্ণ হচ্ছে, এটাই সংসারের একটা অংশ হতে পেরে দারুণ লাগছে, ভীষণ এক্সাইটেড লাগছে। মানে প্রত্যেক বছরই এই সোনার সংসার অ্যাওয়ার্ড ইভেন্টের জন্য আমরা সবসময় ওয়েট করে থাকি। সারা বছরের পরে এই সময়টা আমরা সবাই এক জায়গায় হতে পারি, দারুণ আনন্দের মুহূর্ত কাটে। সেইটা এবছরেও যেহেতু 25 বছর হচ্ছে, সেই এক্সাইটমেন্টটা আরো অনেক অনেক বেশি। থ্যাংক ইউ স্যার। শুভ জন্মদিন জি বাংলা। হই হই করে আরো অনেকগুলো বছর আমাদের পার করতে হবে। এরকম ভালো ভালো কাজ করুক, সবাইকে অনেক 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 এন্টারটেইন করুন। আর জি বাংলা ভীষণ কাছে আমার চ্যানেল জি বাংলা। তো কংগ্রেচুলেশন, অল দ্য ভেরি বেস্ট। সোনার সংসার এটা আমার দ্বিতীয়বার এখানে আসা, খুব এক্সাইটেড লাগছে। নার্ভাস আছি, দেখা যাক, নমিনেশন আছে, তাও খুব মজা করবো আমরা। থ্যাংক ইউ। বিষয় যে সোনার, সেটা তো বলাই আছে। এই যে অনেকদিন বাদে প্রচুর বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, আবার তো রয়েছে কেউ এগিয়ে কেউ পেছিয়ে, কিন্তু এটার মজা হচ্ছে যে পুরস্কারই আসুক না কেন, সেটা কিন্তু সোনার সংসারের, তাই না? তো যা আসবে আমাদের সবটাই আনন্দের। একদমই খুব লাকি মনে হয় নিজেকে এরকম একটা ওকেশনে জি বাংলায় আঁকার জন্য, এবং নট অনলি জি বাংলার একজন অংশ হতে পারে ভালো লাগছে। আমাদের শোটা, যে শোর সঙ্গে আমরা ফুলকি এত ভালোবাসা পেয়েছি অলমোস্ট 2 বছর ধরে, খুবই 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 কৃতজ্ঞ দর্শকদের সবার কাছে, সব ভালোবাসার জন্য অত্যন্ত লাকি মনে হয় নিজেকে। থ্যাংক ইউ সো মাচ। প্রচণ্ড এক্সাইটেড আজকে শোটার জন্য, কী হবে, পারফরমেন্স আছে, তো সব মিলে একটা জমজমাট ব্যাপার। ভীষণ এক্সাইটেড। জি বাংলা সোনার সংসার প্রতিবারই ভীষণ আমাদের কাছে এক্সাইটমেন্টের একটা জায়গা। তো অবভিয়াসলি যেটা বলছে ফুলকি ধারাবাহিক, আমাদের মানে ফুলকির জন্য ভীষণ থ্যাঙ্কফুল জি বাংলার কাছে যে আমি এই ফুলকি ধারাবাহিকের একজন পার্ট, আর সেখান থেকে শালিনী হিসেবে এসেছি। পারফরমেন্স আছে, এক্সাইটেড, দেখা যাক কী হয়। নমিনেশনস আছে, সেটা নিয়ে একটু টেন্স, দেখা যাক। আমার তো খুব ভালো লাগছে, বরাবরের মতো এটা আমার 3rd বার সোনার সংসার, এবং আমি ভীষণ এক্সাইটেড যে আমাকে ইনভাইট করা হয়েছে, এবং ভেতরে অনেকে আছে আমার চেনা জানা মানুষ, সবার সাথে আড্ডা মারবো, জমিয়ে ভীষণ মজা করবো, অনুষ্ঠান এনজয় করবো, এটাই প্ল্যান। হঠাৎ করে ঠিক করেছি যে সকালে ঠিক করেছি আসবো, যদি এই শাড়িটা পরে ফেলার কোনো প্ল্যান নেই, হঠাৎ করে যা সামনে পেয়েছি।
বছরে এলাম, খুব ভালো লাগছে। প্লাস 25 বছরের জন্মদিন, যেটা পালন করতে এলাম সবাই মিলে একসাথে। এটা একটা ধামাকা মান্থ আমার জন্য, কারণ অনেক কিছু একসাথে হচ্ছে, নতুন শো আসছে আপনারা সবাই জানেন। আর আজকে সোনার সংসার, and it's not just any সোনার সংসার, 25 নম্বর 25th anniversary, and it's a special occasion, special time, and we are going to have some fun. দেখা যাক কে কি পায়। আমি একজনকে চেয়ার করতে এসেছি, আপনারা জানেন তাকে। আসলে জি বাংলার সঙ্গে আমার সম্পর্ক ভীষণ গভীর। জি বাংলা যখন প্রথম বাংলায় কিছু করবে বলে ঠিক করেছিলেন, তখন আমরা এক আকাশের নিচে করেছিলাম, যে এক আকাশের নিচে পরবর্তীকালে ইট ওয়েন্ট অন টু বিকাম হিস্ট্রি। তো জি বাংলা সোনার সংসারে ফেরা মানে বারবার বাড়িতে ফেরা, বারবার অনুষ্ঠান আসা মানে নিজের বাড়ির অনুষ্ঠানে আসা। এবং সোনার সংসারের আমার অনেক প্রত্যেকটা জায়গায় অ্যাওয়ার্ডস আছে, সুতরাং খুবই আনন্দ হয়, মজা হয়। আর জি বাংলা সোনার সংসার আমার প্রথমবার জি বাংলা সোনার সংসারে, আশা করি এর পরেও প্রত্যেক বছর আসবো। আর সবাই এত মন্দারকে ভালোবাসা দিয়েছে, সবাই এত পছন্দ করেছে, এটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। থ্যাংক ইউ। পঁচিশটা বছরের জার্নি জি বাংলার সাথে আমারও, কিন্তু কারণ আমি জীবন শুরু করেছিলাম জি বাংলার হাত ধরে, এক আকাশের নিচে সবাই জানে, এবং তারপর বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন রূপে আমায় দেখা গেছে, এবং আমি পরিণত হয়েছি জি বাংলার হাত ধরে। এবং এখন আমি জি বাংলার রান্নাঘরে রোজ রান্না করি, আমি রান্না শিখি, রান্না শেখাই, এবং অনেক কিছু, অনেক মানুষের সঙ্গে আমার দেখা হয়, যেটা আমার সব থেকে বড় প্রাপ্তি অ্যাজ অ্যান অ্যাক্টর। আমি যদিও সঞ্চালকের ভূমিকায় রয়েছি, সঞ্চালনা করছি, কিন্তু অ্যাক্টর হিসেবে এটা আমার ভাগ্য যে আমি এত মানুষকে মিট করতে পারছি। আর আমি জি বাংলার 25তম জন্মদিনে খুব খুশি এসে, তখন আমি ছোট্ট মেয়ে ছিলাম, এবার ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে আমি 25তম জন্মদিনে এসেছি, এবং আশা করছি আজ খুব আনন্দ করব আমরা, খুব এন্টারটেনমেন্ট পাবো, এবং আমার বন্ধুরা অনেকেই অ্যাওয়ার্ড পাবে আজকে, তাদের জন্য কংগ্রেচুলেশন। আর জি বাংলাকে অনেক 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 আদর। ঘরে ঘরে 25 বছর ধরে জি বাংলা এন্টারটেইন করে যাচ্ছে আমাদেরকে, আর আমরাও এন্টারটেইন করার চেষ্টা করছি। অ্যান্ড ভেরি হ্যাপি, দেখি কিভাবে দিনটা আনফোল্ড হয়। সবে এসছি, তো ভিতরে যাওয়া যাক, দেখা যাক, একটু অ্যাটমসফিয়ার অবজার্ভ করা যাক আগে, তারপর উইল ডিসক্লোজ। খুব ভালো লাগছে, 25 বছর বললো দাদা, আর আমাদের পরিণত সবাই এখানে আছে, তো খুব ভালো লাগে, দারুণ লাগছে। সেম আর কিছু বলার নেই, মজা তো শুরুই হয়নি, এবার হবে কত আগে আমরা করে সবাই মিলে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।